যদি আমাদের জ্বর হয় তাহলে সর্বোচ্চ কতটা প্যারাসিটামল আমরা সারা দিনে খেতে পারি? চিকিৎসা করতে গিয়ে এই প্রশ্নটার সম্মুখীন আমাকে বহুবার হতে হয়েছে, তাই ভাবলাম আজ আপনাদের সাথে উত্তরটা শেয়ার করি। ইনফ্যাক্ট প্যারাসিটামল একটা ওভার দ্য কাউন্টার মেডিসিন। আপনি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াও এই ওষুধটি আপনি কিনতে পারেন এবং প্রয়োজনে আপনি এটি ব্যবহার করতে পারেন। জ্বর ছাড়াও মাথা ব্যথা, গায়ে হাতে পায়ে ব্যথা, আমাদের জয়েন্টের পেন এবং বেশ কিছু ক্ষেত্রে মেয়েদের মাসিকের সময় যে পেটে ব্যথা হয় সেক্ষেত্রেও কিন্তু প্যারাসিটামল ইউজ করা যায়। অনেকেই হয়তো এটা জানেন না, সবাই ভাবেন প্যারাসিটামল হয়তো জ্বরের ওষুধ। শুধু জ্বর নয়, জ্বর ছাড়াও বিভিন্ন ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে আমরা কিন্তু প্যারাসিটামল ব্যবহার করি। আর যেহেতু এটা একটা ওভার দ্য কাউন্টার মেডিসিন, তাই এই ওষুধটি নিয়ে আমাদের স্পষ্ট ধারণা থাকাটা কিন্তু খুব প্রয়োজনীয়। নমস্কার, আমি ডক্টর মনোদীপ, আমি একজন মেডিসিন বিশেষজ্ঞ। আজ আমি আলোচনা করব যে সারাদিনে আমরা সর্বোচ্চ কতটা প্যারাসিটামল খেতে পারি। বিভিন্ন সময় জ্বরের পেশেন্ট যদি আমার কাছে আসে, সেই জ্বরের তীব্রতা দেখে অনেককেই আমি বলি যে জ্বরটা যদি ক্রমাগত আসতে থাকে তাহলে প্যারাসিটামল 650 মিলিগ্রাম ট্যাবলেট আপনারা সারাদিনে 3টে খেতে পারেন, 6 থেকে 8 ঘন্টা ছাড়া ছাড়া। তখনই হঠাৎ করে পেশেন্ট আমাকে প্রশ্ন করে, ডাক্তারবাবু 650 মিলিগ্রাম প্যারাসিটামল সারাদিনে 3বার, এটা তো অনেকটা ডোজ, এতটা ডোজ কি খাওয়া যায়? এখানেই আমাদের অজ্ঞানতা। প্রচুর মেডিসিন রয়েছে যেগুলো অ্যাকচুয়ালি ওভার দ্য কাউন্টার মেডিসিন নয়, যেগুলো ডাক্তারের পরামর্শ মেনে প্রেসক্রিপশন নিয়ে তবেই কেনা উচিত এবং ব্যবহার করা উচিত। সেই ধরনের ওষুধগুলো কিন্তু আমরা দেদার মুড়ি মুরগির মতো খেয়ে চলেছি। আমি চাইলে আমি এরকম অজস্র উদাহরণ আপনাদের দিতে পারি। সেটা গ্যাসের ওষুধ হতে পারে, সেটা প্রেশারের ওষুধ হতে পারে, সেটা সুগারের ওষুধ হতে পারে, সেটা বিভিন্ন ধরনের ভিটামিন হতে পারে। নানা ধরনের ওষুধ কিন্তু আমরা খেয়ে থাকি যেগুলো অ্যাকচুয়ালি ওভার দ্য কাউন্টার মেডিসিন নয়। তো সেই ব্যাপারে আমাদের কারো কোনো ভূক্ষেপ নেই, কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ মেনে সারাদিনে 3টে প্যারাসিটামল খেতেও 650 মিলিগ্রামের যে ট্যাবলেটগুলো, সেখানেও কিন্তু আমাদের নানা প্রশ্নচিহ্ন থাকে যে এতটা প্যারাসিটামল ডাক্তারবাবু আমাদের খেতে বললো, আদৌ এতটা প্যারাসিটামল খাওয়া ঠিক হবে কিনা, এতটা প্যারাসিটামল খেলে আমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, এই নিয়ে আমাদের নানা প্রশ্ন থাকে। এটা আমাদের অজ্ঞানতার কারণেই। কারণ যেগুলো হচ্ছে আমাদের ওভার দ্য কাউন্টার ড্রাগ, সেগুলো নিয়ে আমাদের নলেজ জিরো। আর যেগুলো অ্যাকচুয়ালি ওভার দ্য কাউন্টার ড্রাগ নয়, যেগুলো ওভার দ্য কাউন্টার মেডিসিন নয়, সেগুলো নিয়ে আমাদের প্রচুর নলেজ রয়েছে। তো সেই বিষয়ে আমি ডিটেইল ডিসকাশনে আর যাচ্ছি না। ওই আগের প্রশ্নটাতে ফিরে আসা যাক যে কতটা সর্বোচ্চ আমরা প্যারাসিটামল সারাদিনে ব্যবহার করতে পারি। তো প্যারাসিটামলের যে রিকমেন্ডেড ডোজ সেটা হলো 4 গ্রাম পর্যন্ত, অর্থাৎ 4000 মিলিগ্রাম পর্যন্ত প্যারাসিটামল কিন্তু আমরা ডিভাইডেড ডোজে একদিনে খেতে পারি। কিন্তু এতটা প্যারাসিটামল আমাদের দরকার হয় না। বেশিরভাগ ক্ষেত্রে 2 গ্রাম পার ডে ইন ডিভাইডেড ডোজ আমাদের কিন্তু হয়ে যায়। আমাদের যে ডিজায়ার এফেক্ট, যে জ্বর কমাতে চাইছি বা ব্যথা যন্ত্রণা কমাতে চাইছি, সেটা কিন্তু আমরা এই 2 গ্রাম পার ডে পর্যন্ত প্যারাসিটামল খেলেই কিন্তু আমাদের সেগুলো অনেক ক্ষেত্রেই ঠিক হয়ে যায়। এবং খুব কম ক্ষেত্রে আমাদের কিন্তু এর বেশি প্যারাসিটামলের দরকার পড়ে। তো তাহলে আপনারা বুঝতেই পারছেন যে 650 মিলিগ্রামের প্যারাসিটামলের ট্যাবলেট একটা প্রাপ্তবয়স্ক মানুষ সারাদিনে 3বার খেতে পারে, 6 থেকে 8 ঘন্টা ছাড়া ছাড়া। দরকার পড়লে আমরা 4টে ট্যাবলেটও খেতে পারি। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ডোজটা আলাদা। আমি কখনোই রিকমেন্ড করব না যে বাচ্চাদের আপনারা প্যারাসিটামল নিজেরা খাওয়ান, কারণ বাচ্চাদের ক্ষেত্রে যে কোনো ওষুধই সেটা ডাক্তারবাবুর পরামর্শ মেনে খাওয়ানোই ভালো। কারণ বাচ্চাদের ক্ষেত্রে বিভিন্ন ওষুধের বিভিন্ন বডি ওয়েট অনুযায়ী তাদের ডোজ হয়, এবং বাচ্চাদের ক্ষেত্রে যে কোনো রোগ এতটা সহজে বোঝা যায় না। বাইরে থেকে বাবা মা সবসময় বুঝতে পারবেন না যে বাচ্চার অ্যাকচুয়ালি ভেতরে কি হচ্ছে, সেটা ডাক্তারবাবুই ভালোভাবে নির্ণয় করতে পারবে রোগটা, এবং সেই মতো তিনি সেই চিকিৎসা করবেন। কিন্তু একটা অ্যাডাল্ট পেশেন্ট সারাদিনে 2 গ্রাম পার ডে এই ডোজে কিন্তু প্যারাসিটামল খেতে পারে। যদি 4 গ্রাম পার ডের বেশি যদি আমরা প্যারাসিটামল খেয়ে থাকি, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের লিভার বা কিডনি ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে দেখা গেছে কেউ যদি একসাথে হঠাৎ করে 10 গ্রাম প্যারাসিটামল খেয়ে ফেলে, অনেকেই কিন্তু আমাদের বিশেষ করে আমেরিকা বা ইউরোপিয়ান কান্ট্রির ক্ষেত্রে অনেকেই কিন্তু সুইসাইড অ্যাটেম্প্ট করার জন্য অনেক সময় প্যারাসিটামল খায়। তো সেক্ষেত্রে তারা কিন্তু অনেকটা হাই ডোজে খেয়ে ফেলে। তো সেই 10 to 15 গ্রাম পার 15 গ্রাম প্যারাসিটামল যদি কেউ হঠাৎ করে একসাথে খেয়ে ফেলে, তার ক্ষেত্রে কিন্তু সিভিয়ার লিভার ড্যামেজ হয়, অর্থাৎ লিভারের কিন্তু একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের কিন্তু ক্ষতি হয়ে যায়, এবং তার সাথে সাথে কিডনিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এবং যারা দীর্ঘদিন ধরে 4 গ্রাম পার ডে বেশি প্যারাসিটামল খায়, তাদের ক্ষেত্রেও কিন্তু লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো যে কোনো ওষুধ সেফ কিনা আমরা কিভাবে বুঝি, তার জন্য আমরা একটা ইন্ডিকেটর ইউজ করি যেটাকে বলা হয় থেরাপিউটিক উইন্ডো। তো যে ওষুধের থেরাপিউটিক উইন্ডো যতটা বেশি হয়, সেই ওষুধটাকে ততটা সেফ বলে ধরে নেওয়া হয়। তো আমরা মডার্ন মেডিসিনে যে সমস্ত ওষুধপত্রগুলো প্র্যাকটিস করি, তার মধ্যে প্যারাসিটামল কিন্তু ওয়ান অফ দ্য সেফেস্ট মেডিসিন। এটা কিন্তু অনেকটা সেফ মেডিসিন, কারণ এর যে থেরাপিউটিক উইন্ডো রয়েছে সেটা কিন্তু অনেকটাই বেশি, অনেকটা হাই। তাই আমরা নির্দ্বিধায়
2 গ্রাম পর্যন্ত প্যারাসিটামল প্রত্যেক দিন ব্যবহার করতে পারি। তবে হ্যাঁ, লং টার্ম ব্যবহারের ক্ষেত্রে যে আপনি মাসের পর মাস ব্যবহার করে যাচ্ছেন সেটা করা একদমই ঠিক নয়। সেক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়াটা কিন্তু আমাদের অত্যন্ত প্রয়োজন। তাহলে আপনারা আজকে বুঝতে পারলেন যে প্যারাসিটামলের মতো একটা ওভার দ্য কাউন্টার মেডিসিন আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি। এটা শুধু জ্বরের ওষুধ নয়, জ্বর ছাড়াও যদি আপনার মাথা ব্যথা থাকে বা গায়ে হাতে পায়ে ব্যথা থাকে সেক্ষেত্রেও আপনি প্যারাসিটামল খেতে পারেন। তবে সেটা অবশ্যই একটা শর্ট ডিউরেশন, কিছু দিনের জন্য ব্যবহার করুন। তারপরে যদি সেটা না কমছে তাহলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন। এবং সারাদিনে 650 মিলিগ্রামের 3টে ট্যাবলেট একজন প্রাপ্তবয়স্ক মানুষ নির্দ্বিধায় খেতে পারে, নিশ্চিন্তে খেতে পারে। সেক্ষেত্রে কিন্তু খুব একটা আমাদের অসুবিধা হয় না। কিন্তু যদি দেখছেন যে একটা প্যারাসিটামলের ট্যাবলেট খেলেন, আপনার 4 ঘন্টা থেকে 6 ঘন্টা এখনো সময় যায়নি, তা সত্ত্বেও জ্বরটা কমছে না, জ্বরটা আবার এসেছে এই টাইম পিরিয়ডটার মধ্যে, তখন আপনি কি করবেন? তখন কি আপনি আরেকটা প্যারাসিটামল খাইয়ে দেবেন? না। সেক্ষেত্রে আমরা বলি সাথে সাথে আরেকটা প্যারাসিটামল না খাইয়ে অন্যান্য যে সমস্ত জিনিসগুলো রয়েছে, বিশেষ করে আপনি স্নান করিয়ে দিতে পারেন, গাটা ভালোভাবে একটু মুছিয়ে দিতে পারেন, তার সাথে সাথে মাথাতে জলপটি দিতে পারেন। সেগুলো করলেও কিন্তু জ্বর অনেকটা কমে যায়। তো যদি আপনার একটা ট্যাবলেট খাওয়ানোর পরে 4 থেকে 6 ঘন্টা না হয়ে থাকে, তাহলে আরেকটা ট্যাবলেট না খাইয়ে আপনি এই পদ্ধতিগুলো ব্যবহার করুন আপনার জ্বরটাকে কমানোর জন্য। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনেক লাইক, শেয়ার আর কমেন্ট করুন। এবং এইভাবে আপনাদের হেলথের ছোট ছোট বিষয় নিয়ে আপডেটেড থাকার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা মিস না করেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।